কি অবস্থা রে? হ্যাঁ বন্ধু ভালো। দেখতো দেশের সব পোলাপান দেশের বাইরে চলে যাচ্ছে, তা আমরা দেশে বেকার ঘুরছি। চল আমরাও চলে যাই। না, একটা তো কিছু করা লাগবো। ওই বন্ধু দেখ, জিনিস একটা রে। হ্যাঁ বন্ধু, রসে টল টল করতেছে। ও বন্ধু, মাইটা কেটারে? আরে মাইয়াটা রে চিনস না তো তুই? এটা ওই যে আমাদের ওই দোকানদার বুলবুল কাকা আছে না, ওর একমাত্র মাইয়া। ওই মায়েরটাকে পটাতে হবে। আরে ওইটা কোনো ব্যাপারই না, এটা কোনো বিষয়ই না। হ্যাঁ, দেখ কিভাবে পটানো যায়। চল, এই চল, মায়ের পিছিয়ে পিছিয়ে যাই। চমকি চলেছে একা পথে, তারে দলে দুষ্কৃতাতে মন মানে না, কি করি যে এহেরে দললে মজা লাগে। সুন্দরী চলেছে একা পথে, তারে দললে দুষ্কৃতাতে। ওই মেয়েটা অনেক ভালো। আমি স্কুলে যাব না। কে, কি হইছে? প্রতিদিন স্কুলে ডিস্টার্ব করে যাইতে যাইতে। তো বাপরে কইছস? না, এই ময়নার বাপ, ময়নার বাপ, এই দিগা হও, এই দাও তোমার মায়ে কি কয়, এই দিগা হও, এই দাও তোমার মায়ে কি কয়, কি স্যার? কি কও, কি হইছে? এই কত বাপরে হ্যাঁ, কি হয়েছে? আমি আর স্কুলে যাব না বাবা। কে, কি হয়েছে? আসতে যাইতে আমার প্রতিদিন ছেলেদুরা ডিস্টার্ব করে। এই, ওই ছেলেদের তুই চিনস? না আব্বা, চিনস না? না। ডিস্টার্ব কোন জায়গা করছে? ওই তো স্কুল থেকে আসার টাইমে একটু পরে রাস্তাটা মেন রাস্তাটাই। মেন রাস্তায়? জি, আমার সাথে যেতে পারবি? চলো। এই, তুমি বাড়িতে থাকো, আমি আসতেছি। চল। আল্লাহ জানে কি হইবে। কোন জায়গা? এই তো বাবা, এই জায়গা দাঁড়িয়ে থাকতো, আবার ওই জায়গায় দাঁড়িয়ে থাকতো। প্রচন্ড কথা বলে। খাড়ায় থাকে, ওখানে খাড়ায় থাকে। হ্যাঁ, আবার ওই গাছটা দাঁড়িয়ে দাঁড়িয়ে থাকে। ওখানে হ্যাঁ, তারা তো নাই। আমি যাওয়ার টাইমও তো আমাকে দাঁড়ায় করে আমার বাজে কথা বলছে। আচ্ছা, বুঝতে পারছি। ওই স্কুল টাইমে তো যে সময় ছুটি হয় ওই সময় সে ডিস্টার্বটা করে নাকি? হুম, আমি এখন মাস্টারের কাছে যাব। তোদের যে ক্লাস করে হেডমাস্টার, তার ওখানে স্যার। ঠিক আছে, চলো। দিয়ে আসি, চল। বাবা, হেড স্যার কি উপরে? না, ওই অফিসে আছে সাইডে। অফিসে? আসতেছে। আসসালামু আলাইকুম। ওই এটা আমার মেয়ে। আচ্ছা আচ্ছা। এই সকালে যাইতে আর ওই যে স্কুল ছুটি হলে আসতে, এই দুই বেলায় মেয়েটাকে ডিস্টার্ব করে। এখন হ্যাঁ, এই জন্য আমি চিন্তা করলাম যে হেড স্যার আছে, আপনাকে জানাই ব্যাপারটা, আপনি একটা সমস্যার সমাধান দিতে পারেন কি না। এইভাবে তো ছেলে মেয়ে স্কুলে পাঠানি তো অসম্ভব হয়ে পড়ে। আচ্ছা ঠিক আছে, আপনি টেনশন করেন না। হ্যাঁ, এই বিষয়টা আমি দেখতেছি। জি ঠিক আছে। ঠিক আছে, জি আসুন। আসসালামু আলাইকুম। চলো মা। হেড স্যার কোথায়? হেড স্যার আছে উপরে? আছে, উপরে আছে। তো ডাক দেন যে একজন লোক আসছে। হ্যাঁ, আসসালামু আলাইকুম। জি। স্যার, ওই দিন আমার মেয়েকে নিয়ে আসলাম না, ওই আপনার কলেজে যাইতেও ডিস্টার্ব করে, আসতেও ডিস্টার্ব করে। তা আপনি বললেন যে করবে না, ওটা আমি দেখতেছি, কিন্তু আজকে আবার করছে আমার মেয়েটা ডিস্টার্ব। খুব খারাপ খারাপ কথা বলছে স্যার। আচ্ছা আচ্ছা, আপনি একটা কাজ করেন। আমি তো আসলে চেষ্টা করছি, তো যতটুকু সম্ভব আমি চেষ্টা করছি যাতে আমি সলভ করতে পারি, কিন্তু আসলে পারি নাই। তো আপনি এলাকার চেয়ারম্যানের সাথে একটু পরামর্শ করেন, আমার যদি কোনো সহযোগিতা লাগে আমি আপনাকে হেল্প করব। জি স্যার, ঠিক আছে। আসসালামু আলাইকুম। টেনশন করেন কেন মিয়া? আমি আজ চেয়ারম্যান থাকতে আপনার কোনো চিন্তা আছে? একবার ঠিক কথা বলছি চেয়ারম্যান সাহেব, আসলে আপনি থাকতে আমরা টেনশন করবো না। কিন্তু চেয়ারম্যান সাহেব, টেনশন একটা বাড়িয়ে গেছে স্যার। কিসের টেনশন? এই যে আমার মেয়েটা না, হ্যাঁ, গার্লস স্কুলে লেখাপড়া করে, এই সকালে যাইতেও ডিস্টার্ব করে, আইতেও ডিস্টার্ব করে, এই বখাইটে ছেলে পেলে। আমি হেডমাস্টারের কাছে গেছিলাম, আপনার কাছে পাঠাইছে।
এখন আপনি একটা ব্যবস্থা নেন এর। কি মা সত্যি কি তোমার ডিস্টার্ব করে? এই কাজটি কেডা করে? হ্যাঁ চাচা প্রতিদিন যাওয়া আসার টাইমে খুব ডিস্টার্ব করে আমাকে। হাসের মেশা প্রতিদিন ডিস্টার্ব করে। ওই দিন আমার মেয়ে নিয়ে গেল, যেখানে ডিস্টার্ব করে ওখানে ওখানে পাই নিয়ে আমি। এখন আপনি কি করবেন একটু করে দেন। আপনার মতো এরকম অভিযোগ আমার এখানে প্রতি সময় আসে, ঠিক আছে? এইগুলি আসলে এলাকা বকাটা ছেলে পেলে বেশি তো, আর ওদের বাড়ি ঘর এই সেই আত্মীয় স্বজন অনেক বড় ধরনের নেতা বা মাতবর, ওগুলো আসলে কথা কইলে তো শুনে না। আমি অনেকবার শাসায় দিছি অনেকগুলিরে, তা আমার কথা কে শুনে? জোয়ান চেয়ারম্যান, পুরান চেয়ারম্যানের কথা শুনছে না, জোয়ান চেয়ারম্যানের কথা শুনবো। দেখি কি করা যায়, জান আপনি। বুঝতে পারছি স্যার মেশা। আসি স্যার মেশা, আসসালামু আলাইকুম। ওই ময়নাল মা, গেছিলাম মাস্টারের কাছে। বসো। মাস্টারে বেড়াইছে চেয়ারম্যানের কাছে। ওই চেয়ারম্যানের একই বক্তব্য। ছেলেমেয়েরা চিনে, তার কিছু করার নাই। এটা অভিযোগ নিয়ে অনেকেই গেছে। এই হলো চেয়ারম্যান আমাদের। ফাঁস করে কি আবার কি? এরকম কথা বলো তুমি। তো কি করবো? হ্যাঁ কিছু করবো না, এরকম পোলাপানের রাস্তায় আর কেউ কিছু করতে পারবে না। এখন আমার শেষ কথা শোনো। এখন একটাই কথা, ওই মেয়েরা আর স্কুলে পাঠানো যাবে না। এগুলো প্রতিদিন কে দেখবে? সময় আছে, কাজ করবো না, এগুলো দেখবো। ওর লেখাপড়া বন্ধ। কি কর এরকম কথা বলে এরকম আর বিয়া দিয়ে দিমু? হ্যাঁ দিবা, আমি ছেলেও দেখছি। ওই যে করিমুল্লার ছেলে আছে না, খুব ভালো ছেলে। ও প্রস্তাব দিছে আমার কাছে। আমি কিছু তোমার সাথে কথাবার্তা বলে তারে আমি জানাবো। এখন তুমি কি কও? আমি কি কমু কও? তোমার যেটা ভালো মনে করো তুমি সেটা করবা, আমার কি আর কর আছে না। তাহলে ওইটাই আমি কথাবার্তা ফাইনাল করি নাকি? যাও, দেখো, যাও ঘরে যাও, আমার একটু ঠান্ডা পানি দাও। পথে আটকে গেল, এত কিছু হয়ে গেল, বকাইটা ছেলেপেলেরা এইভাবে উত্তপ্ত করলো। এই জন্য বিয়েটা আমি তাড়াতাড়ি দিয়ে দিলাম, ওটা দেখে রেখে। হ্যাঁ অবুঝ মেয়ে তো, এখনো বয়স হতে এরকম না। থাকিস না, সুখে থাকিস। না কান্দিস না মা, কানতে হয় না। হাসবি, যা যা, যাও বাবা, সুখে থাকি। দেখছি না, খুব কষ্ট লাগতেছে। অনেক খারাপ লাগতেছে। অনেক ব্যথা করতেছে। কই গেল তুমি? ময়না কি হয়েছে তোমার? ময়না তোমার কি হয়েছে? অনেক ব্যথা করতেছে গো। তোমার অনেক পেট ব্যথা করতেছে? তোমার নিয়ে আমি এখনই ডাক্তারের কাছে যাবো। তুমি একটু ধৈর্য ধরো, আমি তোমার এখনই ডাক্তারের কাছে নিয়ে যেতেছি। ডাক্তার সাহেব দেখেন। ডাক্তার দেখেন তো আমার ময়না কি হয়েছে? এই ময়না কথা কম ময়না। এই ময়না তো কি হয়েছে? হাই আমার মনে দিয়ে কথা কনা। এ ময়না রে, ময়না তোর কি হয়েছে? ময়না কথা কো। ময়না তুই কথা কো। এই আমার ময়না দিয়ে কথা কনা। হাই ময়না, ময়না
কথা কো ময়না ময়না কথা কো হাই হাই ময়না হাই ময়না কো কি হলো রে ময়না ময়না আমারে সাইডে গেলি কে মা এটা কি করলি মা কি করলি এই তোমার তো তুমি আমার মায়ের অল্প বয়সে বিয়ে দিয়ে আমার মায়ের তুমি এত কি বিদায় করছো আর কো না সম্পূর্ণ দোষ আমার মেয়ের মৃত্যুর কারণ আমি এই ছোট কালে বিয়ে দিয়েছিলাম যে অপরাধ করছি আমি এটার কোনো ক্ষমা নাই আপনারা কেউ ছোট কালে মেয়েদের বিয়ে দিয়েন না আমার মতন ভুল করেন না